তো ঘটনাটা হচ্ছে এইখানে এবার এখন ফুল টু এনজয় করতেছি, একা, কেউ নাই, কাউকে লাগে না, ঠিক আছে। দাঁড়াও একটু মুতে আসি, বুঝছো, অনেক যেন মুতা পাইছে, এই শালা গাড়ি আসতেছে, হয়ে গেছে মুতা, সেই শান্তি। যদি তোমার ইচ্ছা থাকে তুমি একা এনজয় করতে পারো বাবা, কারণ দরকার নাই তোমার। একার থেকে মনে পড়লো ট্রেনে আমি একাই ছিলাম, আর দেখতে পাচ্ছ ওই দরজার কাছে এক বোকাচোদা গার্লফ্রেন্ডের সাথে গল্প করতেছে, আর ট্রেনটাও পুরো ফাঁকা, আমি একাই পুরো ক্যাবিনের মধ্যে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হলো যে আমাকে আজকে এই বাথরুমে হাঁটতে হয়েছে। এখানে একটা সাবানও রাখা আছে, আর দেখো বিড়ি খায়, বিড়ি পুটকি ফেলে রাখছে, কিচ্ছু করার নাই, কারণ সকালে আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আমার ট্রেন ছিল, তাই আমি তাড়াহুড়া করে পদে গুনিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ট্রেন ধরার জন্য, আর ট্রেনটা পেয়ে গেলাম। হ্যাঁ কে চালা, হ্যাঁ দাদা বড় ফিল দিচ্ছে, মজা কি মানুষকে চাটি ভালো, কতগুলা গাড়ি গেল বল, সবাইকে চাটলাম বল, বুঝতে পারছো তো, ঘরটা হচ্ছে এরকম এরকমই বল, তার কাটা পাচ্ছে না বল বল, আর যদি কে কি বল বলে যায় না, আমার বল গাড়ি বেরোয় বল, আমি কি মাল করবো, আমি গাড়ি বেরোয় বল, ও কাজে করবে আলাদা ব্যাপার, ওইখানে একটু ওইভাবে চলতে হয়, কিন্তু বল যখন একা থাকে আমার খুবই বন্ধু বান্ধবের মিলে থাকলে তো গালি বেরোবে বলে বল, সবাই খালি একই কথা, চুতমানি তোর গালি মুখ খুললেই গালি বেরোয়, আরে এখনো বেরোচ্ছে, মানে বেরোয় আমার, এটা কিছু বলার নাই, কিন্তু চেনাচ্ছে আজেবাজে দেখো ফুল চা বাগান, একদম সুন্দর মজা হচ্ছে, কোনো রকম চাপ নেই বস জীবনে, চলতে থাকো, ঘুরতে থাকো, ফিরতে থাকো, মজা করতে থাকো। আমার যে দেখো ব্যাগটা গাড়বাড়ার মতো এখানে পড়ে আছে, এ ভাই রাগ করিস কেন, জল খাবো, আচ্ছা জল খাবো, জল খাতে হয়, দেখছো ভাই কি বলবো, আমি এখন পুরো হাইওয়ে আছে, বুঝতে পারছো, হাই ভাল সেটাই। হ্যাঁ কি হচ্ছে, সাদা চশমা পড়েছিল, সাদা গাড়িতে সাদা চশমা পড়েছিল, তোমাদেরকে দেখাতে মিস করে গেলে, বাস যাচ্ছে, এই বাস যাচ্ছে দমনচি সেন্ট্রাল, হাই হ্যালো বলে হ্যালো, কি হচ্ছে বা নর্মাল ব্লগার না, এটা ইউনিক ব্লগার ভাই, ঠিক আছে, কাকা আসছে, হ্যাঁ কোথায় হাতে কোথায় ছিল দাদা, কাকা তুমি যাও যাও যাও, কাকা যাও যাও, কাকা জিজ্ঞাসা করতাম কোথায় হাত লাগছে, একটু হাটে বাজারে মাছ মাংস নিয়ে যেতাম বাড়িতে। কাকা তুমি কয় রাউন্ড মারো, কাকা মারা কয় রাউন্ড মারে মানে, হ্যাঁ একটু আগে দেখলাম এদিকে গেল, এখন মারা এদিকে যাচ্ছে, বাবা এনছে তোর মাসিকে কুত্তা দিয়ে। ফিল নিচ্ছে, জীবনে অনেক প্রেশার আছে বুঝো, প্রচুর প্রেশার, ঠিক আছে, টাকা পয়সা কামাতে হবে, এই উই করতে হবে, ফ্যামিলি দেখতে হবে, বাঞ্চতে একটা ছেলে হয়ে জন্মালা, বাঞ্চর জীবনে সব থেকে বড় ভুল বালাবা, আগের জন্য এত খাইস্টা পাপ করছিলাম, ওর জন্য একটু ছেলে হয়ে জন্মাইছি। মেয়েদের এবার যে মেয়েরা বলে ভাই আমার অনেক প্রেশার আছে, আমি বলি বাঞ্চুত, সরি গালি আমার বেরোয়, আমি আগেও বলছি, কিচ্ছু বলার নাই, আমাদের উপরে যে প্রেশার থাকে একজনের উপরে যদি পড়ে না, দুনিয়া আলাদা হয়ে যাবে ওদের ভাই, এমনকি ওদেরকে এক না একদিন বিয়ে করে অন্য বাড়িতে যেতে হবে তো, আর আমাদের ব্যাপার হচ্ছে আমাদেরকে ওদেরকে বিয়ে করে নিয়ে আসতে হবে, ওটা একটা পেশা, ওদেরকে বিয়ে করে অন্য বাড়িতে যেতে হবে, তারপরে বর আছি, এদিকে আমাদের হচ্ছে বিয়ে করে নিয়ে আসতে হবে, তারপর আমরা আছি, বলে ব্যাপারটা বুঝছো তো, তোমাদের লজিক আমাদের লজিক আলাদা, জিন্দিগিতে মিনবে না, ঠিক আছে। এবার কি জানি এটা গেম খেলতো না ওরা, আরে আমার কথা হচ্ছে গালি দাও যা দাও দাও, কিন্তু আমি তো হাইওয়ে আছি, প্রচুর রাগ উঠছে, ওরা কিচ্ছু করার নাই, এবার এত ফালতু ফালতু কথা বলে কিছু কিছু মেয়ে বাধ্য। তো আজকের মুদ্রা ঘটনা হচ্ছে, এখানে আমি আজকে মাইন্ড ফ্রেশ করতে, একটা গাড়ি যাচ্ছে দেখতে হয়ে যাবে, हमको एक बात बताने का है कि हम आज इधर आया है रिलैक्स होने के लिए, ঠিক আছে, মাঝে মাঝে হিন্দি বাংলা ককটেল হয়ে যায়, কারণ হচ্ছে যেখানে কাজ করে ওখানে হিন্দি, বাড়িতে বাংলা, কোন দিকে যাবো মানে বুঝতে পারি না, দুটো মিক্সচার হয়ে যায় মাঝে মাঝে, তো সেটা নিয়ে কোনো চাপ নেই, দুটাই আমাদের ভারতের ভাষা, কোনো সমস্যা নেই, বাংলা আমার মাতৃভাষা, আর কি বলে একটা ব্যাপার হচ্ছে, আমি এখন চুপচাপ থাকি না, তার মধ্যে হচ্ছে এক কথা হচ্ছে বাংলা হিন্দি বলে যারা কম্প্রোমাইজ, মানে কি বলে ওগুলোকে জানি, আরে কম্প্রোমাইজ, আরে কি জানি ছিল, আরে আমার ইংলিশ একটু উইক, বুঝতে পারছো না, আরে কি জানি বলে ওয়ার্ডটা, यही नहीं अभी और सुनिए
আরে এখন হাইওয়ে আছে না, মনে হচ্ছে না। যাই হোক, আরে কি ছিল ব্যাপারটা, দাঁড়াও মনে করে বল। তো ব্যাপারটা হচ্ছে মনে পড়ছে, যারা বাংলা হিন্দি নিয়ে কন্ট্রোভার্সি করে ওদেরকে আমি একটা কথাই বলতে চাই, ভাই দুটাই ভারতের ভাষা, ঠিক আছে? এবার প্রত্যেকটা স্টেটের একটা একটা করে ভাষা আছে, তো আমাদের স্টেটের ভাষা হচ্ছে বাংলা। আর পয়দা হওয়ার পর থেকে বাংলাই বলছি, কিন্তু আমার বাড়িতে আমার বাবা বেশিরভাগ আমার সাথে হিন্দিতে কথা বলতো, এবং আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলেও বেশিরভাগ হিন্দি বলতো, প্লাস মানে হিন্দিটাই বেশি চলে, বুঝতে পারছো না? আমার ভাই আমার সাথে হিন্দি কথা বলে। যাই হোক, আমরা বাঙালি, ঠিক আছে, এটা আমরা গর্ব করি, কিন্তু আমরা ভারতীয়, এটাও মাথায় রাখতে হবে। আর কিছু বলতে চাই না, কেন নাকি মাঝে মাঝে বাংলা হবে, মাঝে মাঝে হিন্দি হবে, মানে ককটেল হয়ে যাবে। মানে আজকাল ককটেলই মজা, বুঝো না ব্যাপারটা? আপাতত ফিল করতে আসছি, এসব ঝাপ চাই না। মানে এসব যে কথাগুলো বলছি না, এসব কথা আমাকে অনেকজন, মানে তোমরা সবাই, তোমার মধ্যেই অনেকজন বলছে যে এরকম এরকম ব্যাপার হবে, তুই এরকম কর না এরকম কর, বালের কনফিউশনের পুকি চুদি মাসিকে কুত্তা দিয়ে আমি বাড়া কি করবো না করবো, বাড়া আমার ব্যাপার, তোরা ছাড় না ভাই, আমি দেখতেছি নিজেরটা, একটু সময় দেয় বাল, ওটাও দিতে পারবে না। এগুলোর থেকে একটু দূরে থাকবে, এগুলার ইন্স্যুরেন্স ঠিক নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে এক নম্বরে বোকা চোদা গাড়ি, ওর মাসিকে কুত্তা দিয়ে। সিকিমের বাসের পিছনে লেখা আছে মানে স্বচ্ছ ভারত, এরকম ভালো জিনিস লেখা আছে, ঠিক আছে? এইবার বিমল, তার মাসির রজনীবাস, ওর মাসির কুর্তি, এগুলো সব কিছুর অ্যাড লাগায় গাড়িতে। মানে বায়ানচুর পুরো বেঙ্গলি তো বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্যাপারটা বুঝতে পারতেছো না? কি বলবো, রামরাজ্যে এগুলো হচ্ছে ভাবা যায়? হ্যাঁ, কিছু করার নেই, বাদ দাও। এত লজিক আমি চাই না, এত লজিক আমি বলতে গাড়মারা, অত লজিক চলে না। আমার যেটা লাগে লাগে, আমার লজিক আলাদা, আগেই বলে ইচ্ছি কারো লজিকের সাথে আমার লজিক মেলাবার, আবার গাড় চুদি, তোমার লজিক আমার লজিক আলাদা, আবার কন্ট্রোভার্সি বের করবো না, গাড় চুদি দিব বল। ঘটনাটা হচ্ছে আমার ট্রেন আছে, ঠিক আছে? আমি এখানে এতটা হাই হয়ে গেছি যে আবার 10 মিনিট পরে ট্রেন, আমি স্টেশন থেকে একটু দূরে আসি, অবস্থা দেখছো? মানে ডিমাগটা হাইওয়ে গেছে, আবার ট্রেন গেছে, তো ভুলে গেছে। এমনি সমস্যা নাই, আমি যেতে পারবো, কিন্তু এই ট্রেনটাতে আবার যাওয়ার ইচ্ছা আছে, তো দেখাবো তোমাদেরকে ট্রেনটা, দাঁড়াও একটু ওয়েট করো, অনেক কিছু দেখাবো। সমস্যাটা হচ্ছে যে কোনো সমস্যাই নাই, এখন দিন রাত চাচ্ছে, এখন বাড়ি যাবো, ওরা বাদ দাও। এখন আমি বর্তমানে যে হাসি মারাতে, ঠিক আছে, বলে দিচ্ছি, আর কি বলার বলে দেবে। একটু ঘুরতে আসছিলাম, দেখতে আসছিলাম জায়গাটা কেমন, জায়গাটা প্রচুর সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকটা চা বাগান টাকা বাগানে সব ভর্তি। তাই দেখো, বাড়ির বাইরেও এটা বাড়ি, বাড়ির সামনেও চা বাগান, দেখতে পাচ্ছ তো? এটা ছিল হাসি মারা, বুঝছো? এরকম মিনি বাস চলে, এরকম মিনি বাস চলে, ঠিক আছে? ও, এদিক দিয়ে রাইডাররা অনেক সময় যায়, অনেক রাইডার যায়, মানে এই রাস্তা দিয়ে প্রচুর রাইডাররা যায়, কেন কি এই রাস্তাটা ভালো, প্লাস থাকা থাকে, এটা হচ্ছে এই রাস্তার বেনিফিট। একটু উঁচা নিচা, মানে পাহাড় টাহাড়ের উপর দিয়ে আসতে হয়, কিন্তু বেশিরভাগ রাইডাররা এই রুটটাই পছন্দ করে, মানে সুন্দর চা বাগানে ভর্তি। তা আমরাও রাইড করবো, চাপ নাই, আগে আমি ট্রেনটা ধরি, বুঝছো? তো আজকের প্ল্যানটা যে আছে, এটা অনেক সাডেনলি প্ল্যান, বুঝছো? অনেক চার্জটাও অনেক কম আছে, যতদূর পারি তোমাদেরকে দেখাবো, তারপর বন্ধ করতে হবে, দেখি ট্রেনে চার্জ দেওয়া যায় নাকি, কেন রিজার্ভেশন নাই, যাইলে যাবো, বুঝতে পারছো? তো আজকে হচ্ছে সকালে ঘটনাটা এরকম হয়েছে যে প্রভাসকে ফোন করছে, কোথায় আছো? বলে তোমার বৌদিকে নিতে আসছি। ঠিক আছে, ভালো কথা, বৌদিকে নিতে আসছো। তো ও বলে যে আসবা নাকি, কাঞ্চনজঙ্ঘার সেই ভিউ পাওয়া যায়, কার্ভগুলো সেই লাগে। তাই বললাম চলো ঠিক আছে যাই দেখি। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল, আমার বাড়ি থেকে 20 মিনিট টাইম ছিল, 20 মিনিটের মধ্যে জংশন পৌঁছাই, বাড়ি থেকে জংশন পৌঁছে তারপরে হচ্ছে আমি কী করি, ওখান থেকে সরে চলে যাই ইসেতে, তোমার কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে তারপরে ওখান থেকে টিকিট করলাম কাঞ্চনকন্যাতে। আমি গিয়ে দেখি প্রথমে যে স্টেশনে ট্রেন নেই, তারপরে আমি ভাবলাম চলে গেছে মনে, তারপরে দেখি না ট্রেন ঢুকতেছে, ঠিক আছে। তারপরে ওই ট্রেনে আমি চলে আসলাম এইখানে। আর সুন্দর সুন্দর ভিউ, ওগুলো আমি রিলসে ছেড়ে দেবো, দেখে নিও। যাই হোক, এখন আমার ট্রেন আছে, টাইম নাই, এই এখনই ঢুকবে আর 5 মিনিটের মধ্যে। তো রোদের জন্য কিছু দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এটা হচ্ছে হাসিমারা স্টেশন, সবাই দেখে দাও। তো এখানে এসে ভালো লাগলো খুবই। যাই হোক, একটু আর আজকে আমি পায়খানাটাও ট্রেনেই করছি, জানো, একটা লাইফ বয় সাবানের টুকরা রাখাইছিল, দূর ব্যাগ হাগা পাইছে, হাই নেই কে কী বলবে, ভাড়া ভেজা, ঠিক আছে। সুন্দর বাথরুমও পরিষ্কারই ছিল ট্রেনের, বলে লাভ নেই। তো সুন্দর হাগা টাগা করে নিয়ে বাস এখন ট্রেনে উঠবো, ঠিক আছে। চলো, এটা হচ্ছে হাসিমারা। একটু জল খাই নেই, বুঝছো?
প্রচুর জল ডিস্টার্ব হচ্ছে, তো একটু জল খাই। এখানে বসলাম, ট্রেন আসবে, সামনে দিয়ে ট্রেন আসবে এখন। যাই হোক, তারপর তোমাকে ট্রেনটা দেখো, ছোটো ট্রেন, 7টা নাম্বার। ট্রেনটা সেই ইচ্ছা ছিল ভিস্টা রুমে ট্রাভেল করার জন্য, কিন্তু সকালে সাডেন প্ল্যান হচ্ছে, তো টিকিট পাইনি। যাই হোক, নেক্সট টাইম যবে আসবো ভিস্টা রুমে ট্রাভেল করবো। চলো বাবা। এই শালা দেখতে একটা ট্রেনটা চলে আসলো, এটা কি কাজটা ঠিক হলো? জলটাও খেতে দিল না ঠিক মতো, ক্যামটা কি ঠিক করলো? লোকো পাইলট LLP, এর ফুল ফর্ম আলাদা আছে, পরে বলবো নি কোনোদিন। কিন্তু দেখো, এই হচ্ছে ট্রেন, ভিস্টাডোমটা আগে চলে গেল, ওটাতে জার্নি করানোর কথা বলছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাকে জল খেতে দিল নি। কাজটা কি ঠিক করলো এরা? হ্যাঁ বারা, কাজটা একদমই ঠিক করেনি। কিন্তু এখন আমরা যাই, সুন্দর বসি, দেখি সিট আছে নাকি, সুন্দর সুন্দর মাল দেখা যাচ্ছে। আর দিদি না বাড়া, আর ভাল লাগছে না বসে বসে, বাড়া গারমা আমার তো বোর হচ্ছি বাড়া। সাথে কেউ আসেও নি যে একটু টাইম পাস করবো, আর একটা মালও নেই বাড়া। এমন আছে আমি হচ্ছে তোমার জংশনে, এখানে হচ্ছে আমি চাইলে নামতে পারতাম, কিন্তু তিন বোকা চুদা বললু যে হচ্ছে ভাই আয় আমি একটু মার্কেট করবো। ছেলেবেলা শুধু মার্কেট ফাইনে শুরু, ওর মামুর বিয়ে আছে। না ঠিক আছে চল, চা খাচ্ছি এখন, চা খাবে, চা খেয়ে তো হচ্ছে প্রচুর লেভেলের ঠান্ডা। চা পা ভাই NGP নামবো, টিকিট আমার এখানেও ফ্রি আছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, NGP নেমে নেবে, ওর সাথে এবার একটু মার্কেটে আসবো, প্রচুর কাজ আছে এখন। ট্রেনটা মানে পুরো ফাঁকা, মনে হচ্ছে কি নিজের বাপের ট্রেন। ভাই তো তোমাদের সবাইকে হচ্ছে গার ফাতা ভালোবাসা। যদি তোমাদেরকে এক বিন্দু যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু শেয়ার ফেয়ার করে দিও, আর একটা লাইক অবশ্যই দিয়ে যাও। কেন নাকি দেখো, অনেক খাটনি লাগে, তো অনেক গালি খরচা করতে হয়, গালির প্রচুর দাম, একটা গালির দাম 1 কোটি টাকা। ঠিক আছে, তো একটু লাইক ফ্যাক দিয়ে দিও, তাহলে তোমাদের মোড়া কুত্তা তোমাদের পুটকিতে কামড় দিবে। তো চললাম, আবার দেখা হচ্ছে গার ফাটা মিনি ব্লগ নিয়ে, আসবো জলদি।